অবশেষে দেবের বিরুদ্ধে ফাটল বড় সড় বোমা। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন 23 তারিখে বড় সড় বিস্ফোরণ ঘটাতে চলেছেন তিনি। গরু পাচার মামলায় আগেই দেবকে একাধিকবার জেরা করেছে সিবিআই এবং ইডি। দেবের বিরুদ্ধে উঠেছে এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। আর এবার কিন্তু একেবারে ডায়েরির পাতা তুলে ধরে দেবকে গরু চোর বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। দুবারে 50 লক্ষ টাকা নিয়েছিলেন দেব। লোকসভা ভোটের আগেই একেবারে প্রচারের শেষ দিনে দেবকে নিয়ে কিন্তু একেবারে ফাটল বড় সড় বোমা। চরম অস্বস্তিতে দেব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একাধিকবার একাধিক বিস্ফোরণ ঘটিয়েছেন, কারণ তিনি ছিলেন আগে তৃণমূলের অনেক কিছু তথ্য, গোপন তথ্য তিনি জানেন। আর এবার কিন্তু দেবকে নিয়ে একেবারে সামনে নিয়ে এলেন বড় সড় বিস্ফোরক তথ্য। আর এই তথ্য সামনে আসতেই কিন্তু লোকসভা ভোটের আগে কিছুটা হলো কোণঠাসা দেব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দেবের বিরুদ্ধে যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। একটি ডায়েরির পাতা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্স পোস্টে তিনি বলেন, 2016 সালে এনামুল হকের ভাইয়ের থেকে 2 দফায় 50 লক্ষ টাকা নিয়েছিলেন দেব। দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে। দেবকে স্বীকার করতে হবে সিনেমা করতে গরু পাচারের টাকা নিয়েছিলেন। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক পোস্টে কিন্তু তোলপাড়। আর শুভেন্দু অধিকারীর পোস্ট করা টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ডায়েরির পাতার ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে দেব। অন্যদিকে শুভেন্দুকে পাল্টা তোপ দেখেছেন দেব। ঘাটালের তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় বলেন, আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। সোশ্যাল মিডিয়ার শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণ করেছেন দেব। তিনি বলেন, তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্ট দেবের শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর হিরণ তাকে কাউন্সিলরের পর্যায়ে নামিয়ে আনছেন বলেও কটাক্ষ দেবের পোস্ট করা সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। প্রসঙ্গত কিছুদিন আগেই শুভেন্দু বলেছিলেন, ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এই প্রেক্ষাপটে শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। ঘাটালের তৃণমূল নেতা তথা অভিনেতা বলেন, অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর দায়ের করেছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। সন্ধ্যেবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলেছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছেন কেন? আমি বলছি, পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে আমার মনে হয় তদন্তে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। তার মধ্যেই কিন্তু দেবের বিরুদ্ধে ফাটল বড় সড় বোমা। আর দেবের বিরুদ্ধে বোমা ফাটতেই কিন্তু শুভেন্দুকে বিস্ফোরক মেসেজ দেবের। শুভেন্দুকে যা মেসেজ করলেন দেব, তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে রাজ্যে। শুভেন্দুকে মেসেজ করলেন, এটা করতে পারলেন শুভেন্দুদা? যে তথ্যটা ইডি সিবিআইয়ের কাছে থাকা উচিত এবং যে তথ্যটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে থাকা উচিত, সেই তথ্যটা কিভাবে, সেই ডায়েরির পাতা কিভাবে শুভেন্দু অধিকারী পেলেন, প্রশ্ন তুলে দিয়েছেন দেব আরও বলেন, যেহেতু গরু পাচার মামলার তদন্ত চলছে সেই কারণে এতদিন তিনি মুখ বন্ধ রেখেছিলেন, কিন্তু নথি যখন বাইরে এসেই গেছে তাহলে চুপ করে থেকে লাভ নেই। তৃণমূল প্রার্থী বলেন, 3 দিন ধরে এমন একটা হাওয়া গরম করা হলো যে বিশাল কিছু আসবে। এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলের রাজনীতি খুব দুঃখজনক। আর শুভেন্দুদার মতো একজন পোড় খাওয়া রাজনীতিক, এমনকি আমি সকালে ওনাকে মেসেজও করেছি, এটা কি দরকার ছিল? দেবের আরও সংযোজন, আজ শেষ দিন প্রচারের, আমায় তো একটা উত্তর দিতে হবে। আমি এতদিন চুপ ছিলাম, এখন যেহেতু নথি বেরিয়ে গেছে আমি বলতেই পারি কেন বেরোলো।
কোথা থেকে বেরোলো? এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই। দেবের আরও প্রশ্ন, এই তথ্য তো শুধু ইডি, সিবিআই আর হাইকোর্টের কাছে থাকা দরকার। শুভেন্দুদা কী করে পেল এটা? তৃণমূল প্রার্থী ও প্রশ্ন তুলেছেন, তার মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে কি ইডি, সিবিআইয়ের যোগ রয়েছে? আমার প্রশ্ন, যা যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তা কি ওনারা পাঠিয়ে দিচ্ছেন? আজ অবধি আমি এই কারণে কিছু বলিনি, কারণ একটা তো প্রসেস থাকে তদন্তের। আমি তো অভিযুক্ত নই এই কেসের। আমায় যতবার ডেকেছে বয়ান রেকর্ড করার জন্য, আমি আশ্চর্য হলাম এমন একটা সেন্সিটিভ নথি কিভাবে বাইরে চলে এলো। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারকা প্রার্থী। তিনি বলেন, দেব নামের তো লক্ষ মানুষ থাকতে পারে, যে জিনিসগুলো দেখানো হয়েছে আমার নয়। আমি ওই মানুষ নই যে 50 লক্ষ টাকা দেখানো হয়েছে, সেই টাকা 8 থেকে 9 মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি। ইডি, সিবিআই শুভেন্দু অধিকারীর থেকেও যথেষ্ট বুদ্ধি রাখে। গোয়েন্দারা যদি মনে করতেন আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এখন ইন্টারভিউ দিতাম না, আমাকে গ্রেপ্তার করতো। একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন দেব। তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, কিভাবে পেলেন এই নথি শুভেন্দু অধিকারী? দেবের বিরুদ্ধে যে বিস্ফোরক তথ্য এনামুল হকের ডায়েরিতে রয়েছে, তার পরপর কী অ্যাকশন নেয় দেবের বিরুদ্ধে, দেব এরপর কী পদক্ষেপ নেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।